গুড আফটারনুন সকলকে। এখন আর সকাল নেই, এখন দুপুরে 12টা 40 মতো বেজে গেছে। তো স্নান টান করে নিয়েছি, আজকে অনেক দেরি হয়ে গেছে বিভিন্ন রকম কাজ করতে করতে। আর সকালে তো রোজই উঠতে দেরি, এই করতে করতে দেরি হয়ে গেছে। আর চুলেই এত বড় নাইটিটা লাগিয়ে রেখেছি, চুল দিয়ে টপ টপ করে জল পড়ছে, একটু শ্যাম্পু করেছি তাই জন্য। তো দুদিন তো শুনছি বৃষ্টি হবে, কিছুই করা যাবে না, তাই জন্য আজকে করে নিয়েছি। চলুন একটুখানি বাইরে যাবো, ওই জন্য রেডিও হয়ে গেছি, কয়েকটা জিনিস কেনবার আছে, যাওয়া যাক চলুন। আমি বাড়ি থেকে এই যে স্টেশনের দিকে চলে এসেছি, এখানে একটু দাঁড়িয়ে আছি কারণ চৈতালি আসবে। তো চৈতালি মামার বাড়িতেই আসবে একটু বড় মামাকে দেখার জন্য। বড় মামার শরীরটা একটু আগের থেকে খারাপ করেছে তাই জন্য। তো এখানে কয়েকটা জিনিস কেনবার আছে বাজারের মধ্যে, তো সেই জন্যেই আমি দাঁড়িয়ে আছি। ও আসলে তারপর ওই পাশটায় যাব, গিয়ে বাজারে যাব। তো এখনও ট্রেনটা ঢোকেনি বলে আমি এই জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি। এই জায়গাটায় আগে প্রচুর দোকান ছিল, এখন সমস্ত দোকান তুলে দিয়েছে। আর তারপরে চলে এসেছি বাজারে। এখন কিন্তু বেশ খানিকটা বেলা হয়েছে, প্রায় ওই 12:30 মতো বাজে। এখনও যে বাজারে এত কিছু পাওয়া যাবে এটা তো আমিও ভাবিনি, আর চৈতালিও ভাবেনি। তো প্রচুর জিনিস রয়েছে, আর ভিড়ও রয়েছে, দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষের ভিড় এখানে। তো এই বাজারটায় মোটামুটি কি পাওয়া যায় আর যায় না সেটাই ভাবা যায় না। সব জিনিস মোটামুটি এখানে পাওয়া যায়, আর বাজারটাও আমাদের এখানের বিশাল বড়। তো সবজি ফলমূল সব কিছুই পাওয়া যায়, সবজি বাজারটাও যথেষ্টই বড়, সঙ্গে মাছের বাজারটাও কিন্তু অনেক বড়। কিরে মেঘলা করে গেছে, এখন কি করতে এসছিস ছাদে? আরে এখন কটা বাজে বল? 2:45 তো। এতক্ষণে জামা কাপড় শুকিয়ে দিতে এসছি। আর শুকোবে বল? এমনি আজকে এই দেখুন মেঘ মেঘ করছে, পেঁজা তুলোর মতো হয়ে আছে। তার মধ্যে আবার হয়ে গেল, জামাটা শুধু শুধু জলে পড়ে ভিজে গেল। এই বলবো আর বাবা সূর্য মামার দেখুন কি অবস্থা। কালকে মানে হবেই হবে। হ্যাঁ কালকে তো হবে বলেছে। কি খবর? এই সিসিটিভি চেল্লাচ্ছে পুরো ও কিন্তু ভালো গুড বয়। এই যে এখানে আর একজন গুড বয়, ওকে দেখে চেল্লাচ্ছে। এখান থেকে দুজনকে লুক দিচ্ছে। ওর কোনো কাজ নেই, সারা দিন ওখানে থাকে। কি গাছ? বেল গাছ রে। পাতাগুলো কি সুন্দর রে। হ্যাঁ অনেক বেল হয়েছিল একবার। পাতাগুলো খুব সুন্দর, মানে বেকা তেরা চেরা নয়। এই পাতা খুব বিক্রি হয় রে ফুলে পুজোর জন্য। বাবা কতগুলো এসছে দেখুন। এই একটা, আর এই ওপর দিয়ে একজন। সিসিটিভির কিছুই করার ক্ষমতা নেই। ওর নাম কি জানো? ভুট্টা। ভুট্টা আমি দিয়েছি, ওর নাম আমি জানি না। এই বাড়ির গেট গেছে ভেঙে। আমার জামা কাপড় শুকুতে দেওয়া হয়ে গেছে। এই যে আর একজন এসেছে শুকুতে দিতে, ও শুকুতে দিচ্ছে জামা কাপড়। আর আজকে তো একদম রোদ বলতে কিছু বস্তুই নেই। এই যে এখন আবার উঠে গেছে রোদটা, মাঝে মাঝে মেঘ করছে, মাঝে মাঝে রোদ উঠছে, এই হচ্ছে। এই যে এখন আবার রোদ উঠে গেছে, মাঝে মাঝে মেঘের আড়ালে চলে যাচ্ছে রোদটা। দেখুন ট্রেনটাতে কি বিভৎস ভিড় হয়েছে, বলি না এখন অফিস ট্রেনটাতে খুব ভিড় বিকেলের দিকে। আর পুরো কেমন মেঘে ঢেকে গেল দেখুন, এখন বিকেলে ওই 3:45 মতো বাজে, তাতেই এত মেঘ, পুরো মেঘে ঢেকে গেল। কোথায় সূর্যটা চলে গেল কে জানে। মানে কালকে যে বৃষ্টি হবে তার আগাম মানে এটা একটা বলা যায়, আভাস দেখা যাচ্ছে। এই কত জামা কাপড় এখানে শুকোচ্ছে। আর এই যে বড় মামিও চলে এসেছে। 4:20 বাজে, আজকে আর ঘুমোতে পারবো না। মেঘেলা আকাশ। নাকে নাকে কে গান করে রে? ভূত নাকি তুই? চারিদিকে গাছ গাছে চন্দ্রবিন্দু জানতাম না তো। গানটা শোন। এই মেঘেলা নাকে নাকে গাইছে কেন? মুখ দেখাচ্ছিস না কেন? চারিদিকে গাছ, মুখ দেখাচ্ছে না কেন? পড়েছে শিশির বিন্দু ইঁদুর এথায় ওথায়, মেঘেলা আকাশ। তুই ব্যঞ্জন বর্ণ স্বরমা দেখ, ব্যঞ্জন বর্ণ থেকে অনুসার বিসর্গ আর চন্দ্রমিত্র উঠে যাচ্ছে, আমি ইউজ করছি।
এই গানে বাবা বলছে অনুষ্ঠান চন্দ্রবিন্দু সব উঠে যাচ্ছে, তাই জন্য আমি ব্যবহার করছি বেশি। চারিদিকে মেঘ জমেছে, চারিদিক আগে দেখিয়ে নি, তারা আবছা আসছে বাবা আগে দেখিয়ে নি। চারিদিকে মেঘ জমেছে, ভিডিওটা লাল পরনে শাড়ি, নাইটি পরেছে তো, দেখতে কেমন সুন্দরী গো, লাগছে বড় ভারী। এগুলো চন্দ্রবিন্দু দিবি না কেন? তুই দেখ না, আমি ফেসবুকে ইউটিউবে দিয়ে দেবো। কিরে বসে বসে ট্রেন দেখছিস তুই? এবার নিচে যেতে হবে, ওই যে হিম পড়ছে মনে হয়। আমি অনেকক্ষণ ধরে শুনছি নিচে যাবো, এখনো পর্যন্ত নিচে যেতে পারলি না। কখন নিচে যাবি? এবার নিচে যাবো, রোজ তো এই সময় ঘুমিয়ে পড়ি, পড়াতে যাওয়া থাকে বলে একটু শুই। আজকে আর শোবো না। না না শুয়ে পড়, শুয়ে পড়। না না শুলে আর উঠতে পারবো না আজকে, আর শুয়ে পড়, শুয়ে পড়। যা, ট্রেনও তো চলে গেছে। আজকে ডিনারে রয়েছে রুটি, আলু আর কুমড়োর তরকারি, এদিকে মিষ্টি, আর বড় মামি খাচ্ছে মুড়ি। আর ওই দেখুন আমাদের রুগীকে আমি ইচ্ছাকৃত ভাবে বসিয়ে দিয়েছি, খালি সারাক্ষণ শুয়ে পড়ছে, ওই জন্য আমি এরম ভাবে বসিয়ে দিয়েছি। ভাববেন না খুব বেশি অসুস্থ, মোটামুটি ভালোই অসুস্থ আছে, কিন্তু বসতে পারবে, অসুবিধে কিছু নেই, এরকম করেই থাকে। ডিনার করা তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। তো বড় মামার নানান রকম ওষুধপত্র ছিল, সেগুলো বড় মামি দিচ্ছিল আর আমি একটু হেল্প করে দিচ্ছিলাম তাতে। এখন প্রায় ওই রাত্রিরে 11:15 মতো বেজে গেছে। তো যাই হোক, আর আজকের দিনটা এভাবেই শেষ হলো। তো আমার ভিডিওটা আজ এত দূরই, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরের একটা ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।